এটা আমার MF900 স্কেটিং জুতো। এটা এইভাবে নষ্ট হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। স্কেটিং জুতোটা কিনেছিলাম আমরা ৩ বছর আগে, আর এটা অনেক পুরনো। আর সব থেকে বড় কথা, এটা চালিয়েছিলাম আমরা জলে। আর জলে চালানোর জন্যই কিন্তু এটা পুরো নষ্ট হয়ে গেছে। এর বিয়ারিং, প্রত্যেকটা বিয়ারিংই নষ্ট হয়ে ভেঙে গেছে। ওই নষ্ট বিয়ারিং এর মধ্যে কিছু বিয়ারিং বেছে নিয়ে আমরা এই 4টে চাকার বিয়ারিং জোগাড় করতে পেরেছি। আর এই 4টে চাকায় কি আমরা স্কেটিং করতে পারবো? মিডিলের চাকা ছাড়া কিন্তু আমরা স্কেটিং করা একটু চাপের হয়ে যাবে, তবু আমরা ট্রাই করব। তো চলো গিয়ে দেখা যাক কোনো সমস্যা হয় কি। ও ভাই, একদম সেম। পুরো মানে যে 3টে চাকা আর এই 2টো চাকায় কোনো পার্থক্য নেই, সেম চলছে। শুধু হ্যাঁ, একটু স্কেটিংটা হালকা লাগছে। This hunger inside of me, violently scratching and clawing. The scars multiplying. I need something more in this life. It ain't finding me. Fuck it, I'm done being silent. You see, I need purpose. বন্ধুরা, এইটুকুনি চালিয়ে এসে কিন্তু আমি এইটুকু বুঝতে পেরেছি যে এটা চালানো সম্ভব, কিন্তু এখন আমরা দেখব পাওয়ার স্লাইড মেরে, আমরা দেখব মুনওয়াক করে এটা হয় কি। তো চলো দেখা যাক পাওয়ার স্লাইড মেরে যে পাওয়ার স্লাইড মারা যায় কি। আর তার থেকে বড় কথা, মুনওয়াক স্কেটিং করে দেখবো, কারণ মুনওয়াক স্কেটিং তো 3 হুইল মানে 3টে চাকা ছাড়া সম্ভব হয় না। তবে আমরা আজকে এই 2টো চাকায় মুনওয়াক করে দেখবো। আর এটা যদি হয় তাহলে ভাই ভাববো যে যতদিন না আমি স্কেটিং কিনছি ততদিন এটা দিয়ে আমি চালিয়ে নিতে পারবো। চলো দেখা যাক মুনওয়াক কি হবে। তোমাদের কি মনে হয়? চলো ট্রাই নিয়ে দেখি। হ্যাঁ, একটা মুনওয়াক হয় কি। কি হচ্ছে ভাই, হচ্ছে 2টো চাকায় হচ্ছে। ও হেভি হচ্ছে তো। বন্ধুরা, মুনওয়াক স্কেটিং তো হচ্ছে, কিন্তু আমরা এখন চাইছি যে পাওয়ার স্লাইড ব্রেকটা একবার ট্রাই করে দেখতে। যদি পাওয়ার স্লাইড ব্রেকটা হয়ে যায় না, তাহলে তো মনে করবো এই 2টো চাকায় আরামসে আমি অন্তত 1 সপ্তাহ 2 সপ্তাহ তো চালিয়ে নিতে পারবো। কারণ স্কেটিং আজকেও যদি অর্ডার করি তাও 10 দিন লাগবে স্কেটিংটা আমার কাছে আসতে। যাক, 10 দিন তো আমার চালাতে হবে। দেখা যাক 10 দিন আমি এই স্কেটিংটা চালাতে পারি। তো বন্ধুরা, মুনওয়াক হচ্ছে, স্পিড স্কেটিং হচ্ছে, সবকিছু হচ্ছে, শুধু পাওয়ার স্লাইডটা ট্রাই করতে হবে যে পাওয়ার স্লাইড ব্রেকটা কিরকম হয়। তবে হ্যাঁ, স্কেটিংটা কিন্তু অনেক হালকা লাগছে, প্রচুর হালকা। 2টো চাকা নেই মানে অনেকটা হালকা। চলো দেখা যাক এবার আমরা একটা পাওয়ার স্লাইড মেরে দেখবো, তাও আবার ডিশ। দেখা যাক ব্রেকটা কেমন হয়। This anger inside of my veins, pumping adrenaline when I feel pain. I don't know why I was born with this. I feel so torn and shit. I can't ignore it. Yeah, I wanna punch. এবার তোমরাই বলো সেরা হয়েছে কিনা। হেভি সুন্দর কিন্তু পাওয়ার স্লাইড ব্রেকটা হয়েছে। আর পাওয়ার স্লাইড ব্রেকও কিন্তু আরামসে হচ্ছে। এবারে দেখার বিষয় যে ব্যাকওয়ার্ড স্কেটিং হয় কি। তার কারণটা হচ্ছে 2টো চাকায় ব্যাকওয়ার্ড স্কেটিং করাটাও কিন্তু টাপের বিষয়, কারণ 3টে চাকায় কিন্তু ব্যাকওয়ার্ড স্কেটিংটা খুব ভালো হয়। কিন্তু আমরা আজকে 2টো চাকায় ট্রাই করবো। চলো দেখা যাক হয় কি। In the game when there's only seconds left, when the game's on the line, yeah, you see me at my best. I can feel it in my heart when it's beating out my chest. That's when I lock in, getting better every breath. That's when I'm all in, I can handle any threat. I ain't never second guess, I know I could be the best. Let me tell you what I know about life. And the more that you push and the more that you fight, is the more that you learn what you got deep inside. বন্ধুরা, 2টো চাকায় স্কেটিং করা আর 3টে চাকায় স্কেটিং করা সেমই ব্যাপার। শুধুমাত্র একটা চাকা না থাকলে কি একটু স্কেটিংটা হালকা লাগে, আর একটু স্পিডের সমস্যা তেমন হয় না, কিন্তু পুশ নেওয়ার সময় একটু স্লিপ মারার ভয় লাগে। যাক, 3টে চাকা তো অবশ্যই একদম ঠিক। 3টে চাকা ছাড়া স্কেটিং করাটাও উচিত না, কিন্তু এই 2টো চাকায় স্কেটিং করাটাও কোনো ব্যাপার না। যাই হোক, আমি এই 10 দিন আরামসে, আমার যে বুঝতে পারলাম যে আরামসে এই 10 দিন আমি এই স্কেটিংটা নিয়ে স্কেটিং করতে পারবো, যতদিন না আমার নতুন স্কেটিং আসে। যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটুকুই, টাটা।